জাকির নায়েককে ধরে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ। আশা মোদী সরকারের আর টিভি নিউজ এ নিয়ে কিছু বলে, এরা দাবি করছে আর কি। আমাদের এই 200 কোটি মুসলমানের প্রাণ জাকির নায়েকের রুর ভিতরে হাঁদারিছে। আমাদের শেষ শক্তি থাকা পর্যন্ত আমরা মোর্শেকের হাতে ওনাকে তুলে দেব না। আমরা তাকে দোয়া করি, আল্লাহ প্রিয় ভাইকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। এ তুলে দিবে তো আল্লাহ ইন্ডিয়াকে ক্ষতবিক্ষত করে ফেলবে, সেদিন বেশি দূরে নয়। বহুত মানুষের মনোকষ্ট দিয়েছে মহাভারত, থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে, কিয়ামতের আগে এটা নিচ্ছিন্ন হয়ে যাবে। হিন্দুস্তানের যে গজওয়ায়ে হিন্দ নবীজি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সেই জামানা অত্যাসন্ন। 7 সিস্টার ইনশাআল্লাহ জয় বাংলা হবে, অল্প সময়, অল্প। আমার হযরত ইউনূস সাহেব এটা না বলছিল, ওদের লকল্যান্ড, আমাদের আছে সাগর, ওদের আছে পাহাড়, মিলিজুলি ব্যবসা বাণিজ্য তার দরজা খুলে যাবে বহির্বিশ্বে। এই 2 লাইনের বক্তৃতা পুরা দিল্লির মসনদ সহ কাফ হয়ে গেছে। পুরা 1 বছর তারা পাগল আছিল, অন আবার ঠিক হইতে আছে আস্তে আস্তে। কি ম্যাগনেট আমার ইউনূস সাহেব, চিনলি না? তোদের ব্যাগ রাজনৈতিক দলের বেগুনের ব্রেন ব্যক্তিত্ব অত্তর করে বলি, ইউনূস সাহেবের একটা ফসলের যোগ্যতা তোদের হবে? যত সরকারি পর্যন্ত আছে বেগুন দোবাসী দিয়ে কথা কয়, ইউ আই কিটা এগো হোয়াট ডু ইউ ইগের দিকে চাই তার রাজা এগের দোবাসী। আর আমার ইউনূস সাহেব আমাদের 40 কোটি মানুষের মনের কথা প্রেজেন্ট করতে পারে বিশ্বের দরবারে। আল্লাহ তাকে জাতিসংঘের মহাসচিব বানাও, দেখাইয়া দাও বাংলাদেশের মানুষগুলারে। ছিনলি না রে, জিরো রিজার্ভ থেকে $33 বিলিয়ন এই বুড়া মানুষটা আনে দিছে। চিনবি এই বাংলার জমিনে এসছে যোগ্য শাসক আর আসে না। তুই ঈশা খা ক যত খায় ক বেড়া, এত জ্ঞানী এত অল পাওয়ারফুল ম্যান আর আসে না। ঈশা খা ক গ্রামের শক্তিশালী ভারতীয় উপমহাদেশের, আর ডক্টর ইউনূস এই গ্রহের 228টা রাষ্ট্রের আইকন। আল্লাহর কসম আমি হাম দিতেছি না, আমি নিজে আলট্রাসোনোগ্রাফি করি, স্ক্যানিং করি, কথাগুলো আমার বিবেক থেকে বলতেছি। আমি কেন তাকে প্রমোট করতেছি? ওনার হাতে ক্ষমতাটা যাওয়ার কারণে আমরা সব মানুষ নিরাপদ। নির্বাচনের দিন রাত 8টা তো সাহসা কি হয়, আমি অল্প কত ভবিষ্যৎবাণী করলাম আর কি। শুরু হয়ে যাবে কবাকবি, যাতে হাস করো, কবাকবি মিস নাই। বলে হুজুর এটি আপনি কেমনে জানেন? এটা তো ভিডিও বার্তা এমনি আমার চোখে দেখা যায়। ভোট গনতে গনতে কোগা কোক খাবি কত মার ছেলেদের শেষ হয়ে যাবো গা, দেখা যায়, দেখতেছি। তাহলে হিডা বালা না ইডা বালা? আমাদের বেসরকারি শিক্ষকদেরকে প্রায় 3000 কোটি টাকা আমার সম্মানিত স্যার আমাদেরকে দিয়েছে। নির্বাচিত সরকার হইলে গাদি রাখতো না, গাদি পাশার মধ্যে যে ফিডাটা ফিটতো করে। আমরা কোনোদিন ওই সরকারের আমলে 16 বছর যাইতে পারি নাই। আমাদেরকে যে জিল্লতি আইন দিয়ে আটকাইছে, মৌলবী আলেম মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রভাষক পারবে না। কালো আইন দিয়া ওই মহিলাটা যে সমস্ত কালো আইন বানিয়ে রেখেছে, 1000 বছরের তো দেশটা সংস্কার করা সম্ভব হবে না। এত রকমের আঙ্গরে শেষ করে তুই রেখছি, কইছে না কোপ দিয়ে তুই রেখছি, রক্ত হইতেছে দেশটা। সহযোগিতা যদি ওনারা করতেই, সারা বছর সারা জিন্দিগি বসে বসে খেতে পেতে। রাডারের ইনকাম 13,000 কোটি টাকা আইতেছে, 16 বছর রাডারের ইনকাম পাই ইন্ডিয়া। বিমান চলে আমার আকাশসীমা দি, রাডার হাত থাকো তারা লই যান, দিতে দিতে কিচ্ছু দেন। আল্লাহ বাংলাদেশের জনগণ কেছে নাইরিটা আপনি লই যান, যান আপনারা দিয়ে দিছি। আল্লাহ তার কবরটাও হে দেশ হোক, আল্লাহ আঙ্গরে হত্যা করে দিছে তো ওই মহিলাটা, আল্লাহ তার কবরটা হেন করি। আল্লাহ ডক্টর ইউনূস তোদের গায়ের চামড়া দিয়ে জুতা বাঁধাইলে ওনার দায় দিতে পারবি না। ব্যাংকগুলার চোখের পানিতে ম্যানেজারদের তারা জানতো, চেক দেয় প্রতিদিন আন্দোলন, ঘুষাঘুষি মারামারি, ফায়খানার ভিতরে যায় ম্যানেজারের টিয়া 2000 দেয়, জানি কিন্তু বাজার করেন কইয়েন না। কত কষ্ট সেখান থেকে দাঁড় করাই আসতে রিজার্ভটা খাড়া করে দেশটা সচল। একটা যোগ্য ইমাম পাইলি, তোদের ইয়ানের আগের ইমাম ছিল, তোরা গন্ডাগোল লাগে যদি আমি আফসারি জুমার নামাজ পড়াই আরে বাদ দিবিনি। তবে আঙ্গু ইমামে তো বালা ইমাম পাই গেছি, যাক হুজুর থাক, আমি কইতেছি আমি বিনা পয়সা করবো, আরে বাদ দিবিনি।
তাইলে আল্লাহ যেহেতু তারা আনি দিছে এই রাষ্ট্রীয় ইমামতিতে, সব দলের উচিত ছিল স্যার আপনি আর কদিনে বাঁচবেন, আপনি সালাম, আপনি আমাদের শব্দ ওস্তাদ, আপনি আমাদের স্যার। এই বাংলার জমিনে এক মহাপুরুষ নোবেল প্রাইজটা পাইছে, আপনি ইউনিভার্সিটি টিচার স্যার, আপনি একটা লেকচার $৭৫,০০০ 1 ঘন্টা আপনি লেকচার দেন স্যার, এখানে আপনি তত্ত্বাবধায়ক হয়ে $1,08,000 টাকার মতো সামথিং প্লাস বেতন, এটা কয় ডলার স্যার? $1,000 হয় না স্যার। আপনি থাকেন, আপনি যেদিন মনে করেন যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ হচ্ছে আপনি করিয়েন। সকল মানুষ যদি ওনাকে সেলুট দিতি, মাহাতির মোহাম্মদের মতো দেশটা মালয়েশিয়ার চেয়ে মালয়েশিয়ার রাজধানী বানাই দিত। যদি তুই নয়ন দেখতি মালয়েশিয়ার দেশটা, কইতি আল্লাহ আমার এর কবর রাখো, এত সুন্দর দেশ, ওয়ান ওয়ে রাস্তা, রাস্তাতে যে টয়লেট গুলো করছে, আমাদের বিমানবন্দরের টয়লেটও ফেল, এত সুন্দর দেশ সে সাজাইছে মাহাতির মোহাম্মদ মাত্র 20 বছরে। ওনারা 2টা বছরের সময় ব্যস্ত, ওগা 16 বছর আসিল সিকিম জেলখানা, 3 মাসে হারে তো কত বড় বড় হাতে টক শো করে, টক শো লম্বাইয়া। হ্যাঁ, অপেক্ষায় আছি ফেব্রুয়ারির পর তোমার টক শো কম দিয়ে যায় সাইম, আমরা দেশকান চালাইও, দেশকান চালাইও, আঙ্গলা ছুরি চালাই দিছ। এই ডক্টর ইউনূস স্যার আরো কিছুদিন থাকলে আরো কিছু আমাদের সবকিছু সুন্দর করতে পারতো, কথা ঠিক কিনা? এবার কইও আয় রাজনীতি করি, তুমি করো রাজনীতি, আয় করতেছি না। তোমার কোথায় কোথায় বিপদ সেগুলো আমি বলে দিতেছি, বুঝবা? এই 2-3 মাস পরে আরো স্মরণ করিবা, তবে রে হাতের বিষের মতো জানছিলাম, আসলে তো হাতে একটা মাল রে। রাষ্ট্রবিজ্ঞান তো নকল করেই পড়ি না, এগুলো তো ডক্ট্রিন মতবাদ গুলো পড়ালেখা করে শিখছি, কোরআনের রঙে রাঙায় দিতেছি তোমাদেরকে। আমিন গো। প্রিয় হুজুর, নিকা বিল ইয়াদি বলেন, ইয়াদি সম্পর্কে বলেন কিতা? নিকা বিল ইয়াদি কি আবার? নিকা বিল ইয়াদি, এটা প্রশ্নই বুঝি নরে। প্রিয় সাহেব, আমার নাম খোকন, আমি পর্নোগ্রাফি ও হস্তমৈথুনে আসক্তি, এ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং এর শাস্তি সম্পর্কে বলুন। যারা হস্তমৈথুন করে হাসর মাঠে তাদের হাত গর্ভবতী হয়ে যাবে। এটা হাসর মাঠে সবাইকে গিয়ে আটকা এত মোড় হয়ে গেছে, হাতে শ্যাম্পু মারছে দে, এ হস্তমৈথুন করছে দে, এই কারণে এটা করবেন না, মারাত্মক গুনাহ, বিয়ে শাদী করেন। আর হস্তমৈথুন করলে আপনার লাইফ মার্ডার। সবগুলো রোগের সমারোহ হচ্ছে আপনার এই জন্মযন্ত্র লিঙ্গ, এটার কারণে আপনার বংশ মর্যাদা দুনিয়াতে থাকবে। এটার রোগগুলো যদি ঢিলা হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞানের কথা, এখন ধর IMBBS, হজরত MBBS ডাক্তার আফসারি হুজুর, রোগগুলো যদি ঢিলা হয়ে যায় লাইফ মার্ডার। ভাবি হইলা রাইতে যাবে গা, তোর মারি হিসে দিইড়ি, তোর লাইফ মার্ডার, তোর কাছে আর কেউ বিয়েও বইতো না, এবার গাঁজা খাবি, নেশা করবি, শেষ হয়ে যাবি। খবরদার যুবক, এই হস্তমৈথুনে যাবে না, পর্নোগ্রাফিতে যাবে না। পর্নোগ্রাফি গেলে তোমার যে ব্রেনের স্নায়ুগুলো উত্তেজিত হবে, হওয়ার পর তুমি আর যৌন শক্তি থাকবে না। এই হজরত ফেসবুক শরীফে তোরা সাথে আছো, তেডি যত হল্লা নিডি সার লাইফ মার্ডার। বুড়িগারা এডি চাইছিনি, বিয়া সাইরান করছে, শুধু কাশ দিছি। আর উদয় বাবু, উদয় সাধুর হাটে তো আয়তে গাঁড়ার আগে যখন কাশ দিছে, খোকন ভাইয়ে ভাবি কম্পন শুরু হয়ে গেছে, মাগো আঙ্গো ডাকাইতে পাইয়ে। তো তুই তো বুড়িগা তো আরো সুন্দর, তুই তো হেতিরে 1 লাখ টাকা বাজার খরচ দেশ, তোরে ফাত্তা দেয় না, তুই তো তারা খুশি করতে পারছ, কি এর ফাত্তা দিব? এই পর্নোগ্রাফি চাই চাই পোলাগুন হিজ লই গেছে গা, কি হয়ে গেছে? আর প্রতিবন্ধী ক্লাসে ডাক দিলে হনে নাই রে রাকিব, হ্যাঁ ক্লাসে ডাক দিতে আমার দিকে চায় না তো, এটা তহিদ হুজুর কিতা যত টিফলাইন ফেসবুক চাইব, ইউটিউব চাইব, পর্নোগ্রাফি চাইব, এটি শেষ। এ ব্রেনের সাথে হলো সেক্সের সম্পর্ক, তো স্নায়ুগুলা খেলায়, উত্তেজনা হয়, উত্তেজনা হইতে হইতে তোর অঙ্গগুলা ড্যামেজ। এ ওয়াজ যদি মহিলারা হনে, তোর কাছে আর বিয়ে হইতো না, কইব আগে জানিলে হলা টাচ মোবাইল আছে না, যদি টাচ মোবাইল আছে আর বইতো না বিয়ে। টাচ মোবাইল মানে তোর যৌবন তোর টাচ করি শেষ, আর কইতেন নি আর লাগবো নি, আর লাগবো নি। আরেক সময় কই আরেকটা হস্তমৈথুনের প্রশ্নটা নতুন দিছ, আচ্ছা দিলাম চালাই। আচ্ছা হুজুর, গণতন্ত্র ইসলামে হারাম, তাহলে আমরা
কিভাবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করব। আর এই বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ানো যায়, অমানিস তুররা গায়রা বাগিম ওয়ালা আদিন, অল্প খাবি। তো আল্লাহ গণতন্ত্র ছাড়া যেহেতু কিচ্ছু বোঝে না, এ যাইবার ব্রিজ হইল গণতন্ত্র, ব্রিজ দিয়ে গণতন্ত্রে যাই, দরকার ব্রিজিয়ান ভাঙ্গি নতুন কোরআনের তন্ত্র বানাইস, খেলাফত তন্ত্র বানাইস, কোনো অসুবিধা নাই। অসুবিধার জমা অসুবিধা। তুই গণতন্ত্রে হারামের ফতুয়া দি, এবার হাতারা বেগুন এমপি মন্ত্রী হই, ইসলাম শেষ করে দিব, তো লাভ হইল কিতা? নবীজি কাফের আইন মানছে না, এবার লাগবে ইউটিউবের গন্ডাগোল। কিরে কাফের আইন কেমনে মানছে? মক্কা শরীফে তারা খানায় কাবা তাওয়াফ করতো, তারা তাদের সিস্টেমে নামাজ পড়তো, মূর্তি সামনে রাখি নবী নামাজ পড়ছে। নবী তো জানে এটির বাংলা নবীর আল্লাহ বাড়াইছে, কিন্তু অন যদি ওয়াজিয়ান করে নবীর কল্লা থাকতো না, মারিয়ে লেগে। এই জন্য নবীর 13 বছর মূর্তি সামনে রায়, কাবা শরীফের ভিত্তি মূর্তি ওজ্জা হবল কবল সব মূর্তি এমনি খাড়া হয়েছে ম্যাডামেরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সামনে নামাজ পড়ে, উনি কি মূর্তিরে ইবাদত করছে? উনি কারে করছে? হুজুর তোমারে বুঝাইতে সময় লাগবে, তুমি আমার ক্লাসে ভর্তি হও, তো তোমার দেখাইয়া দিতাম এলেম কারে কয়। হুজুর তো মূর্তি পূজা করে নাই, মূর্তির ইবাদত করে না, কাবা শরীফে মূর্তির গায়ে হাত দিতে লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা কাটিয়ে নেবে। এই জন্য হুজুর ওয়াইট এন্ড সি, খেলাফত তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে, তবে খেলাফতের জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য হালকা পাতলা এখন চলুক, তোমাকে ভয় তোমাকে ভয়, চলো এ ভাই মার্কা আসেনি, ও এ ভাই কোনছে মার্কা, আয় করো মার্কার কথা কইছি, তুই তোর সুবিধা মোতাবেক মিছিল দে। এ ভাই খবর আসেনি, ও এ ভাই নোয়াখালীতে মার্কা আসেনি, ও ভাই কোনছে মার্কা, এসে কইছে দাড়িপাল্লা, এদিকে কত আলুর শিশি, এদিকে নৌকা, তোরা তোরা কব, আমার কোনো অসুবিধা নেই, আমি তো তোকে সকলের, ঠিক কিনা? তবে আমারও একটা মার্কা আছে, আমি ডরে কই না তোর কাছে এই কথা, বুঝতি? আয় কই আমি মার খাও, আর মার্কা তোগো মার্কা, তোগো তিনটার ভিতরে আর মার্কা আছে, ইয়ান্দি ইয়ান্দি ইয়ান্দি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ জিডাই বোঝস। আচ্ছা, এই জন্য গণতন্ত্র নিয়ে এখন বড় ফতুয়া দিয়েন না, এখন এটারে তাসি মাসালাতে রাখি দেন। এই কিছু গোমটা হুজুর আছে না, এইগুলোর কি এইগুলো গণতন্ত্র হারাম করে বইয়ে রা, এইগুলো মিশরে আমার মুর্শি বাইরে হত্যা করছে, তারা 2% ছিল মাত্র, নাম কইলাম না হিগুনের হুজুর হিগুন, এ 2% থাকি 5000 বছরের সহি নির্বাচন, 6টা মাসের ভিতরে আমার বাড়ি থেকে ক্ষমতাটা সিসি লই গেছে, আমার বাড়িটারে মারিও 6000 লোকের তাহারির স্কোয়ারে মারিয়ে লেছে। আমার হাফেজ ডক্টর মুর্শি এই আদালত প্রাঙ্গণে মরি যায়, হাজিরা দিতে হয়, কেউ তার ধরল না। এখন গণতন্ত্রের মাসলা লই হুজুর ফতুয়া দিও না, জাতিকে বাঁচাও, ইসলাম বাঁচাও, দেশকে বাঁচাও, সকল দলের মানুষগুলোর কলিজা তিনি তা করে বাঁচাও, দেশ গৃহযুদ্ধ লাগি যাইব, মানুষের প্রাণ দাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোর বাঁচাও, বাঁচানোর মতো ইবাদত আর হতে পারে ফতুয়া মারিও না হুজুর। হুজুর গণভোট প্রশ্নে কিতা যারা না পক্ষে ফেসবুক গরম, এখন কথা হলো গণভোট কি, গণভোট কিভাবে হয় এ নিয়ে কিছু বলেন। এটা জব পাটেগা তব ছমছেগা, আগে নির্বাচনের তারিখ ঘোষণা গণভোটের, এটা তুমি বুঝিয়ে নেবে, কোনো অসুবিধা নাই। থরসব বিল্লাল নামের একজন কণ্ঠের কিয়াটার 10 পৃষ্ঠা বইয়ের দাম 1000 টাকা বিক্রয় হয়। কিতা এটা থরসর কিতা না জরসব, হ্যাঁ জরসব বিল্লাল, হরসব বিল্লাল। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, আপনার লিখিত ইসলাম প্রচারের বই 2000 টাকা বিক্রি হলে মানুষ কি কয় যেন কি আপনার সমালোচনা করে? হ্যাঁ এটা তো করবে, সমালোচনা তো বালা, এটার বই দাম কেন বেশি? তুই এটা প্রকাশনী এটা আমার লোকের না বোঝন পর্যন্ত তুই বুঝতি না, যে কিতাব যত কম চলবো এটার দাম তত বেশি। একটা ম্যাচের কাঠি, ম্যাচ ওকে কত দিকে নস? 2 টিয়া, কয়টা? আমি যদি বলি একটা ম্যাচের শুধু কাঠির দাম, কাঠি থাকে 20টা না 25টা, 40টা, আমি যদি একটা বলি একটা কাঠির দাম 100 কোটি টাকা, এটা কি সম্ভব? হ্যাঁ কি না?
আমি যুক্তি দিতে পারবো সম্ভব। যদি আমি একটা কাঠি উৎপাদন করি তাহলে আমার একটা কাঠির দাম কত? 100 কোটি টাকা। ইন্ডাস্ট্রির বেতন, কারখানার শ্রমিকদের বেতন, জাগা ভাড়া, তারপরে মেশিনপত্র বিদেশ থেকে আনতে 100 কোটি টাকা লাগে। আমার এই প্রযুক্তিটা তো আমি কোনো লাইব্রেরিতে দিন 3 বছর হয়েছে আমরা 1000 কপি বেচতে হারিয়েন না। লাভ তো দূরের কথা, হুমছিল টানাটানি। এরকমই যদি লাভ হইতো তাইলে 54টা কিতাব থাকতো। 54টা কিতাব কেন শেষ হয়ে গেছে? বাকি নিয়ে শেষ করে দিছে আমারে। কথা ঠিক নেই? যে জিনিস যত কম চলবো এটার দাম তত বেশি। আমার কিতাবে আমারে 1 টাকা করে ব্যবসা দিচ্ছে, অসুবিধা নেই। 10,000 কপি তুই নেই, তোর উৎপাদন খরচে দিয়ে দিবি, শুধু 1 টাকা আমারে দিস, 5 টাকা পারলে এবার তুইও দৌড়াইবি। তাহলে একটা কিতাবের পিছনে কত লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে। লেখলামও, আনিও দিয়ে, হেদানিও হুনিয়ে, তো গো তোরা নেশো না ব্যাগ, দোষ খালি আম। তাহলে দোষ কি আমার না তোদের? কথা কয় না, দোষ কা? দোষ সব তুই নে। আচ্ছা, এই প্রশ্নগুলো আরেকদিন জবাব দিব, এখন আর পাইতেছি না, কষ্ট। আমি আরেকদিন দিব ইনশাল্লাহ। এগুলা থাক। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রাম আমরা আসতে পেরে খুশি না বেজার? মহান রবের দরবারে অযত কোটি প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ রেখে তার মাহফিলে আসার তৌফিক বকশিশ করেছেন। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় বন্ধুরা, আমার আগে আজাদি ভাই কথা বলেছেন, আব্দুর রশিদ ভাই বলেছেন, আব্দুল বাসেদ ভাই আরো কথা বলেছেন, অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী। পুরো এশিয়া মহাদেশের টপ 10-এর ভিতরে আমার ভাই একজন। আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও। কোন জাতের আলেম! শুধু কবর আর হাসরে চিনতে পারবেন ওনাদের মর্যাদা। এত বড় আলেম আর হবে কিনা জানি না, অনেক বড় আলেম। এই যে পোস্টারের নামগুলো আগে দিয়েছেন, আমি বলতাম ওনাদের নাম আগে থাকবে। ওনাদের পশমের একটা পশমের 20 ভাগের 1 ভাগের এলেমা আমার কাছে নাই। আমার ইসমাইল ভাইরে রাখবেন, অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির ভাইরে রাখবেন। আপনারা তো বোঝেন না কি পরিমাণ বড় আলেম ওরা। এক ডাক্তারে আরেক ডাক্তারের চেনেন, বুঝছেন? আমরা তো চিনি, ওনারা অনেক বড় আলেম। ওনাদেরকে দোয়ার জন্য হইলো রাখবেন। তো তিনি তকরির পেশ করেছেন। আসলে ওনারা ক্লাস 1 তকরির করে, এটা সাধারণ স্টুডেন্টরা বোঝে না। আমি কয়েকদিন খুব হাই ক্লাসের আলোচনা দিছি। আলোচনা ঠিক 20 মিনিটের মাথায় সব উড়ে যায়। আমি মনে মনে হাসি আর আল্লাহরে কই, আল্লাহ তাহলে আমার শ্রোতা সব গান গজল হিড়ি হুলিন না। আল্লাহ কহ এটাই তো চলে, তোমার শ্রোতা একদিন 4 মিনিট জানায়, তুই এমনি এমনি চালা। আসলে ভালো মাল খায় না রে। সর জবিলিতে পরশু লোক আইস অত 20,000। তো আমি থরনডাইকের মতবাদ দিছি, তারপরে বার্ট্রান্ড রাসেল, তারপরে অলফ্যাক্টারিজম নিয়ে এইভাবে শিক্ষানীতির উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডক্ট্রিনগুলো দিলাম আর কি। ফিল্ড টেস্ট করলাম। সাথে গাড়ি স্পিড দিলে চাকা সকলি যায়। চাকা হইল রেসলিন, চালাইতে হইব 40, চালাইতে হইব। কারণ আমি গাড়ি টান দিছি 200। চাকা টাকা চলাই, মাহফিল টাফিল চলাই, আমার হাদিয়েটা দিয়ে চলাই, আমরা কোন রকম জান লই আছি। এবার আমি আল্লাহরে ফোন করি, আল্লাহ ঘটনা তাহলে এটাই চলে। সব রকমের আলোচনা দরকার। আল্লাহ যে সুন্দর আলোচনাগুলো করছে, কিচ্ছা কাহিনীও কইছে, আবার স্ট্যান্ডার্ড আলোচনাও করছে। আল্লাহ তো সব স্ট্যান্ডার্ড। আলিফ লাম মিম কেউ বোঝে না, এটাও আল্লাহ টেস্ট করে। বোঝো না যায় তো তোরা এর কাপচা করস কার নবীর লগে। তুই বলে বিজ্ঞানী নিউটন, তুই বলে মোবাইল বানাইছ, ক্যামেরা বানাইছ, বিমান বানাইছ, আলিফ লাম মিম এটা তো বোঝস না। এটা হলো দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু ফিডিং লিসনার। শ্রোতাদেরকে এটা খাওয়ানোর জন্য এটা একটা টেকনিক। তো এই জন্য প্রায় কালাদরফ ইউনিয়নে 3-4টা আলোচনা খুব
কঠিন ভাবে করছি। পরে চিন্তা করলাম না, শ্রোতার ঘরে ধরে রাখতে না হারলে তো পরে তো আইস। এরে ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড়। মুরিদ না থাকলে হযরত পীর সাহেবের দাম। এখন যদি ধর শ্রোতা যদি উড়ি যায়, কর্তৃপক্ষরা আরো টেও দিত না, ও দূর কি চয় না। রুগী বড় না ডাক্তার বড়? ডাক্তার। রুগী বড়। রুগী গেলে ডাক্তারি গেলে বালা না করলে যাইতো না। আমরা মেজাজ খারাপ করিলে কি রে, বয়স তো কষ্ট লাগে। তোরা বসার আদব যদি না জানাস, এগুলো তাই যে 25 বছর করতে আছে। বসি যাবি, দরকার জরুরত থাকলে 2-3 মিনিট বসি, ইশারায় যাবি চোরের মতো। তবু মাহফিল যদি কবুল হয়, তোরটাও কবুল হইব। ফেরেশতারা কি তোরই বাদ দিবনি? ওর কথা কয় না। আমি মাদ্রাসার অফিসের ভিতরে জমাত করি, 2 বছর তো ব্যাকে যায়, আডুললে যাই তেরিটা। আইকো ভাই তোমার নাচ তোমরা হড়বে, আল্লাহকে যেগুন দুগো গাইতে চাওয়াইও, ব্যাকেট নাচ একসাথে প্যাকেট করি ফেরেশতারা নিব। নাচ করো না, মিললে যাইতো না। যেমনই বাঙ্গরটার নাচ ব্যাগ অত্তর করি ফেরেশতারা, ওই ডাক বিভাগে আছে না, তোকে সদরে 17টা ডাক ব্যাগ অত্তরে থানা ফফারে যাই, সিল খাই, ডাকার দিকে এক গাড়িতে বাঁধে। কথা বুঝছো নি? তো হ্যাঁ আমি কই দে তোরা আল্লাহকে যেগুন নোট দিছে আস হর একসাথে নামাজ উঠে যাবে। এই জন্য বসি জরুরত থাকলে চলে যাইও, মাহফিলের শৃঙ্খলার সহিত থাকলে সুন্দর লাগে না, আমরা ভুলে যাই কথা। তো কথা শুরু করলাম। বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তো মোবাইল বানাইলো না, তো নবী কেমনে বিজ্ঞানী হয়? তোরা আজকে সূত্রগুলো শুনলে কবি দে ওমা কিতে রেখ। বিমান লইয়া, বেসামরিক বিমান ও পর্যটন লইয়া এই 28টা আয়াত আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। আমি পড়ি গে? আচ্ছা, আমারটা আমি নগদে পড়ছি, তোরটা তুই বিকেশে দিস, আস্তে বার করি। জোরে কও। 28টা আয়াত লিখছে, আল্লাহ নাজিল করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন শিল্প নিয়ে। কিতে রে কয় আফসারি সাহেব, নবীর আমলে কি বিমান আসল না? সাইকেল তো আসল না, এরা গোড়া দিয়ে চলত। তয়রুন মাতার বিমানবন্দর, তয়রুন পাখি আর বিমান, অবিকল বিমানের শুরুটা পাখির মতো মহাশূন্য দেব আসে। কেমন রবের আবাদত করি উনি কয়, রাহমান। ও দুনিয়ার মানুষ, বিমানের ডানাটা আর কেউ ধরে রাখে না, আমি রহমান আল্লাহ হাত দিয়ে ধরে রাখি। ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা এয়ারপোর্ট পৌঁছাই দিই, খেলা আমি খেলি। কি নাই কোরআনে? বুঝতে হলে তো বসতে হয়। হারুন আল মাদানী সাহেবের ওয়াজটা 1 ঘন্টা উনি যে লেকচারটা দিব, আমি আফসারি 100 বছরে ওনার ওয়াজটা ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই। এটা ওনারে খুশি করে ফেললে বলতেছি না, আল্লাহর কসম দিয়ে বলতেছি, উনি এত বড় মাফের আলেম। আল্লাহ তো আমার মনের খবর জানে। ওনার থেকে দোয়া পাই বেল্লাই বা ওনারে হাম দি বেল্লাই তোগো দেশের মানুষ তোগরে খুশি করে ফেললে আমি বলতেছি না। ঠিক নেহায় যে সত্য জিনিস আমি জেনেছি সেটাই আমি বলতেছি। এত বড় মাফের আলেম। তা আপনারা না বসলে, দিল খুলি না শুনলে আল্লাহ কেমনে বুঝাইবে? ও আজ শুনি 15 মিনিটের ভিতরে উনি জায়গা কোন আজকে ওদের বাইল বালানো বাইল আমার কাছে না, আমি সুন্দর করে শেষ মুহূর্তে খুশি করে দিব। শুনতে থাক, বুঝাইবার মালিক কে? আল্লাহ নিজে ওয়াজ করে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আসতে কালা দরফের কেউ, আমি কোরআন সহজ করে নাজিল করছি, আসতে তোরা কেউ শুনবিনি দিদি, শুনবিনি? কে কয়? আহা এখন আমি যে স্টাইল আমার লগে সে স্টাইল করবি, এমনি সোজা তার মতো আতিটা পিয়া খরচকা এমনি। কে কয়? আহা মহব্বতে আল্লাহ রেখে আল্লাহ, মাহবুদের মহব্বত করি করে আল্লাহ।
এই সূরাতে কয়বার কইছে এই কথাটা আল্লাহ? প্রায় 5 বার। 4 বার সরাসরি, আরেকবার পরোক্ষভাবে। আল্লাহ কি মিছে কথা কয়নি? মিছে কথা কয়নি। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ কয় বুঝে দিন কোরআন। তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী যে ক্যামেরাটা আবিষ্কার করছে কয় হাজার বছরে, কত গবেষণা করে, আল্লাহরে চেনে না। আর শহরের মানুষ বিরিক ফিল্ডে কাজ করে, হেতে আল্লাহরে পাই গেছে, হেতে কোরআনের মাহফিলে চলিয়েছে। আমি অবাক হই, তো করে আল্লাহ জান্নাতে লই যাবে কই? কত জ্ঞানী বিজ্ঞানীরা তোকে ফ্যাশনে জাহান নামে যে মাইটটা খাইব, তখন বুঝবি আল্লাহ কারে কয়, আল্লাহ যে তোরে কত ভালোবাসছে, তোর কত মহব্বত আল্লাহ করে। এই জিনিসটা বুঝাইবার মতো যোগ্যতা আমার নাই। তোরা মনে করস মেসি সারা পৃথিবীর সেলিব্রিটি, তোকে চোখের সামনে হাতে নালাটার মধ্যে ফিরাইব ফেরেশতারা, নালা টন্নার টন্নার বাড়ি দিব। মা গো না, মা কইও না, নালার বাড়িতে তো আলাদা বাড়ি, কলজের মধ্যে বিষে ধরে। ডোনাল্ড ট্রাম্পের এনে 2 লিটার ছবি ধরে এনে ঘুষাইব ফেরেশতারা, হল দেয় বাইরে কানা গালে হাতে তোরা মনে করছে হে সম্মানী। আল্লাহর কসম, আমার এই চোখে শুধু মুমিনেরা সম্মানী বেড়া। পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী মন্ত্রী এমপি কিতা কিতা এতে বেলে রাষ্ট্রপতি টতি টাইম আছে কোনার। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ নিজে কয় সূরা হুজরাতে, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী, জ্ঞানী, মহব্বতের লোক, আইকন, সেলিব্রিটি, স্কলার, চোখের পুতুলি মুত্তাকিরা। তোর দাম বেশি না কম? তোরা ভালো জায়গাতে আসস, এই ভালো জায়গাতে আসি, দুষ্টামি করিস না, সুন্দর করে বসি, রহমত নিয়ে যাবি এখানে। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ নিজে বলছি। আমার মাহফিলে আইবা, বাইত বললে জিরাফিলে যাইবা, ফুসকা লই যাবে ইতিল্লাই, আর আমিও তোমার পকেট ভর্তি রহমত দিয়া দিব। এখানে 2টা বেনিফিট, মাহফিল শেষে জিরাফিলে যাবি, আঙ্গুল গজালে যাবি, আঙ্গুলিয়ারই কস্তরা। আর আল্লাহ আরো একটা দিব, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন। কোরআনের মাহফিল আইবা, মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা, কাজ করবা 2টা। 3 নম্বরে আমি পকেটের ভিতরে তোমার রহমত দিবাই পৌঁছে দিব। রহমত অর্থ রিজিক, রহমত অর্থ বিয়া, রহমত অর্থ তোর ঋণ থেকে উদ্ধার হওয়া, রহমত অর্থ অ্যাক্সিডেন্ট টু বাঁচন, রহমত অর্থ তোর ব্যবসা বেচা কিনা ভালো, রহমত অর্থ তোরে আল্লাহ জাল্লাহ শানু যে মাহফিলে কবুল করছে, বিয়ে করে দিব দ্রুত। রহমত অর্থ তোর সৈন্য বল আইব। রহমতের মান আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই, তুই বই থাক, আটা করে দিই, কি করি মার বাইরে পয়সা যেহেতু আমি খাইছি রে ভাই, জঙ্গল বাসিও আয় মাথাত করে নি লাইলের কাছে থোনো লাগবো, আমি কি করি বাইরে, সব তো ধরা আমি খালি। সুবহানাল্লাহ, জোরে কসা। নতুন হুন্ডাটি চালাতে হলো না, আর প্রেমিওটা যখন নতুন আসিল চালাতে মজা লাগতো, স্কেলেটারটা দিলে মানে ফিকা পড়ে। তোরা যখন খুব সুন্দর করে করে সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ যখন ঠাস ঠাস করে মারস, আঙ্গ কলিজাটার ভিতরে এমনভাবে আর্থিং করে নতুন ইঞ্জিনের মতো, মঞ্চা ওয়াজ করি কলিজাটা ফাড়াই জাগা মতো শহীদ হয়ে যায়। তোরা কথা না করে তো ভালো লাগে না। রবের থ্যাংক ইউ দিলে আমার কাছে বেশি অ্যাকশন লাগে। আমিন ক। ওনার মতো রবের আর পাইবি দুনিয়াতে আর ডাকার মতো। শীতকের দিক কলিজাটা ফাড়াই কছে আল্লাহ, মহব্বতে কর আল্লাহ, এভাবে পাগলামি করবি, আল্লাহ জিকির লইয়া আল্লাহরে ডাক দিবি, হাত করি ফেরেশতারা এডি উড়া লাগবে, ভিডিও দেখা দিবি। 1 সেকেন্ডের ভিডিও রিলস যদি কবুল হয়, কোনো ভিডিও 2-3 লাখ টাকা ডলার তারা পায় 1 সেকেন্ড, তাহলে রিলস যদি আল্লাহরে দেখাইতে পারে আল্লাহ তো সেভ করবে। তোর যদি জাহান্নামের দিকে লই যাব, আল্লাহ অর্ধেক মতো দিয়ে ঘুরে ফেরেশতারা আনাম এতে আন, আল্লাহ কি ঘটনা, তোর তো মারি হুলে আলাইস শেষ, তো এতে গিরে নাই খুলিয়ে দিস। রু আছে, রু তো আছে, রু তো আর যাইতো না। কান রে রে কালা দরব রে, আব্দুর রব বাজারের এনে মাহফিলে
আফসারি সাহেবের হাম ধরিয়েতে যে সুন্দরে আসলে মনে তো যেভাবে আল্লাহকে একটা চিৎকার দিছে, ভিডিওটা আমার ভালো লাগছে। ওই ভিডিওর দিকে চাইলে আর আজকে তার লোহার শিকলের দিকে চাইলে আর বেশি মায়া লাগে। ওই দিনে শুধু আল্লাহ বলার মহব্বতে আমি তারে মাফ করে দিলাম। তোরা মনে করো জান্নাতে যেতে বহুত কষ্ট, আমার কাছে এটা তো হানিবাতের হানা গেলার মতো ইজি জান্নাতে যাওয়া। শুধু মালিকের সাথে একটা সম্পর্ক তৈরি কর, বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আমিন। এদুর ভালোবাসে আঙ্গরে মুমিন বানাইলো। তুই কি বিশ্বাস করো আঙ্গরে জাহান্নামে নিবে আল্লাহ? জাহান্নামে আরো 800 কোটি মানুষ আছে, ইডির দলে দলে হয়ে যাবে। আমার বেসা হজরত আল্লামা ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ আছে, তারপরে আল্লামা হজরত কে ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ আছে, হজরত ইবলিস লানাহুল্লাহ আছে, তারপরে হজরত মুদি গাদেবাহুল্লাহ তাআলা কাতালাহুল্লাহ তাআলা আছে। এইগুলো যাই তো জান্নাত জাহান্নামের দরজা পুরি যাবে বই। আঙ্গরে আল্লাহ কবে রে তোরা জান্নাতে যা, তোর কলমা দিছি না? আমিন ক আমিন। আল্লাহু আকবার। তো নবী রে আল্লাহ কয় নবী সানুকরিউকা ফালা তানসা, আমি আপনারা পড়া দেব শীঘ্রই, দেরি করতেন না, 27টা ঘন্টা লাগবে না। ফালা তানসা, আপনি ভুলবেন না। পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানীকে নিয়ে এমন কথা আর আছে? এক মহামানব নিয়ে এই কথাটা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা মহামানব এই জগতে খোকন ভাই, তিনি বলছে বরিস্তু মুআল্লিমা। খুতবা পাইছেননি? মাশাআল্লাহ। না মাল আছে, মাল আমরা দেন না, না দেন আঙ্গ গাইলে আমরা 50,000 টাকা এমনি দাম লাগে, ডাকাত ডুকাইতে কোবাইতে লাগে, আমরা আগে রেডি রাখি। খুব খাইব কে খালি পকেটে বার হচ্ছে, খালি বোর কাছে টেয়াথস। আমরা মাল এইভাবে বাড়াও রাখে, আমিও রাখি, কারণ মাল ছাড়া এসব গাড়িতে সরতে গেলে ওরা বেশি মারব। কোন বেড়া 60 লাখ টাকার গাড়িতে সরল বেড়া টেয়া নাই বেড়া, তারা মারব, মারি তো বেশ ফেলে গেছে টেয়া রাইস ঘুমাইনি রে। একটা মহামানব বলছে বরিস্তু মুআল্লিমা, এই দুনিয়াতে আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। বিজ্ঞানী নিউটন স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন আবিষ্কার করে মহাশূন্যের এই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছেন, পৃথিবীর চেহারায় পাল্টা দিছে এই বড় বিজ্ঞানী নিউটন, যার এই থিসিসে সবকিছু চলে অবসোলিটলি সূত্র যিনি ফাইন্ড আউট করে জ্ঞান বিজ্ঞান অঙ্কের সকল সূত্রগুলো সহজ করে দিয়েছেন। সেই বিজ্ঞানীও বলতে পারেন নাই যে আমি শিক্ষিত, আমি জ্ঞানী। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বরিস্তু মুআল্লিমা, আমি দুনিয়াতে সকলের টিচার, টিচারের টিচার হিসেবে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তারে কি এলেম শিখাই দিয়েছে। আল্লাহু আকবার। আর একটু কথা বলি, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আদম সফিউল্লাহরে আল্লাহ যখন বানাইছে, বানাই ফেরেশতার করে কইছে তোমরা ওনারে সেলুট দাও। আল্লাহ এটা কেমনে হয়? ইবলিস সুরা কয় খালাকতানি মিন নার, আপনি আমাকে নূর দিয়ে আগুন দিয়ে বানাইলেন, খালাকতাহু মিন তিন, আর আপনি তাকে বানাইলেন মাটি দিয়ে, ব্রিক ফিল্ডের মাটি দিয়ে। এটা আমি সহ ছিলাম। আল্লাহ সামনে করলেন কি, ফেরেশতাদের কাছে ওনাকে সম্মানিত বানাইবার লাই ওনারে গ্যারেজে নি রব বাজার ওয়ার্কশপে নিয়ে ওনারে শিক্ষা দিয়ে দিছে। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা বলো টেবিলের উপর আমি কি কি দেখছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয় আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন তা পারি, এডি আপনি কি বানাইছেন দিতে পারি না। আদম সফিউল্লাহরে আবার ডাক দেখো, আদম তুমি বলছে। আল্লাহ এটা তো ফিরিস শরীফ মেলামাইন, আমার ছেলে বিজ্ঞানীরা খনি থেকে চীনামাটি আনি এগুলা বানাইবে। তা আল্লাহ কয় মোড়া লম্বা এটা কিতা বললা, ও মা এটা অক্সিজেন সিলিন্ডার, আমার ছেলে যে বিপৃষ্টিলি এটা আবিষ্কার করবো। ও তাই নাকি? ওইটা কিতা? ওইটা ক্যানন ক্যামেরা, আমার অমুক ছেলে বানাইবে। ওইটা কিতা? মাইক, স্ক্রু ড্রাইভারের পর্যন্ত নাম কইয়ে গেছে।
ওই লাল ইটা কিতানে ঘুরে স্টার্ট মারতে, ও আল্লাহ এটা বটবটির ইঞ্জিন, আমার ছেলে নিকোলাস অটো এটা আবিষ্কার করব। আল্লামা আদামাল আসমা, আল আসমা এখানে আলিফলাম 23 প্রকার। এই কথাটাও পাইছি হারুন আল মাদানির পুরানো মানিক নামক বইতে। পুরানো মানিক 23 রকম আলিফলামের ব্যাখ্যা দিছে আমার ওস্তাদ, তিনি বলছেন। তা আলিফলামে এস্টেক রাখি মানে কি, সব কিছু ঢুকে গেছে, যত কিছু দুনিয়াতে আবিষ্কার হইব, অটো হইব, রিক্সা হইব, সিএমসি হইব, সব কিছু আব্বা আদম শফিউল্লাহ জান্নাতে আল্লাহর সামনে কইয়ে গেছে। ফেরেশতারা কি ওই মেয়েটি কোন স্কুলে হচ্ছে, আল্লাহ অন্নি বুঝলা সেজদা দাও, ফাসজুদুলি আদম, সবাই মিলে ওনারা সেলুট জানাও, সবাই সেজদা দিছে, আদম শুধু ইবলিসটা সরা দেয়। তাহলে এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অবদান কার? আমার আল্লাহ। আর কার? নবীদের। নবীদের থেকে এই এলেমটা দুনিয়াতে আসছে। এখন তো মোবাইল বেশি বেশি কাফেররা খায়, আইফোন একান 3 লাখ টাকা, আইফোন আর এফোন তো সমান, শুধু সফটওয়্যার বেশ কম, 3 লাখ আতাই নিতেছে। আল্লাহ দানিও নেট বিক্রি করতে আছে। নেট মানে কিটা, এ মানে বাতাসের লগে ইথার তরঙ্গ আর কি। তো নবীগণ তো ডাইরেক্ট ইথারে করে ডাইরেক্ট ওহী নিয়ে আসছে মহাগ্রন্থ আল কোরআন। আর স্বাধীন থেকে কল দিছে, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ছাড়া ধরছে, লাভবাই আল্লাহ আসিত, সুবহানাল্লাহ কয়। ঘটনা হি গেনি, ঘটনা এই বেলা আইলি বিজ্ঞানীরা মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করে, তোমার যে জান্নাত দিব আল্লাহ, সে জান্নাতের পরিধি 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। হুজুর রাস্তার আর ড্রেনের জায়গা ছাড়ি না, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, আমরা কোন 10 দুনিয়া। সহিহ আল বুখারীর হাদিস। এক বান্দারা আল্লাহ কবিরে হান্দাসা জান্নাতে সর্বশেষ জিজ্ঞারে হান্দা করে, তো আল্লাহ গেট ভর্তি মানুষ, আনতাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আও তাদহাকু, আপনি কি আল্লাহকে কি ঠাট্টা করেননি, কমেডি করেননি গো আল্লাহ? কোনে হান্দাইতাম, জায়গা তো নাই। আল্লাহ কয় যাচ্ছা। এরপরে আল্লাহ জাল্লা শানু কয়, আল্লাহু আকবার, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য দুনিয়া অথবা 10 দুনিয়ার সমান জায়গা আমি জান্নাতে রাখছি রে বান্দা, তুমি প্রবেশ করো। বান্দা জান্নাতের গেটে পানা দিতে না দিতে সফটওয়্যার ওই অটো সেন্সর সিস্টেম কিছু দরজা আছে, গেলে খুলে যায়, দেখা যায় এমনি বন্ধ। বন্দা সেন্সর সিস্টেম জান্নাতের গেটে ভাও রাখতে রাখতে দেখে বিশাল জান্নাত। যাইতে যাইতে এরকম আঙ্গ টালা ধরক কোটি কোটি মাইল একর জায়গাতে মেজর মন্নার নগরের বাগানো বই গেছে। ফেরেশতারা করবে, রে মনু কিনলে তোরা আল্লাহকে সিটিং বাজি করস, আয় সারি গেছে, আমি জান্নাতে আই গেছি তো পারে গোলাইমে এইটা নরে, এইটা নুরজানের দিকে আয়। যাইতে যাইতে আরো কত হাজার কোটি মাইল, ছায়া ডাকা, ফাঁকি ডাকা, সুন্দরের সমারোহ, এভাবে কার্পেট বিছাই না হাতে হুতি গেছে। ভাই আন্নর কাছে মাপ চাই, আমরা কিনলে আরে এসব কষ্ট দিতেন, আয় কদুর বই না একটা ভালো লাগাতো, এইটাই জান্নাত। পারে গোলাইমা এরে বান্দির হুত, এইটা ন অন্ত ইউটিউবে খালি গালি গালাজ চলে। বান্দির ফুত মানে কি, আমরা তো সকলে বান্দির ফুত, আমাদের মা আল্লাহর বান্দি না, তাহলে আমরা সবাই বান্দির ফুত। আমরা সবাই হেফাজতের আমির আমার বড় ভাই, আমাদের ওস্তাদ, তিনি আঙ্গরে গালি একটা দিছি, এটা দোয়া করছি। এটা লই তোরা ইউটিউব ফেসবুকে যা মারতে আসো, ঘটনাটা কি? আর একসময় তো এসব মুরব্বীদেরকে ফাবনারে গালি দেওয়া, মহান আল্লাহ তাকে নেকায়াত দেখ। এগুলো আমাদের আইকন, এগুলো আমাদের নিয়ামত। আলেমগুলা এগুলো ছোট ভাইদেরকে বড় ভাইরা কত কথা কয় না, তো এটা অসুবিধা কিতে? আমি এই সমস্ত কাট ভিডিও শুনি না, আমি পাত্তাও দেই না। কাট ভিডিও এগুলো ঠিক না। এখন কই রে আইকদের বই না রে, বই না। ফেরেশতারা কই রে সিটিং ইডানো তো জান্নাত বহু দূরে আছে। ওমা আরো কয়েক কোটি মাইল নিয়া এভাবে মঞ্চ এভাবে বইয়ে কই রে গোলামে ইডানো জায়গা মতো চাইতে আফার কাছে জান লাগবে, শারমিনের কাছে। কই রে আয় আর লাগবে না শারমিন, আরে পারে হুম ওয়াসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন।
তুই যাইবি জিয়ানো ম্যাডাম আছে ডার্লিং 12,500 12,000 কথা কয় না তে 12,500 আয় আজকে অজু করতে করতে বার আরে কইলাম আর কি ফিয়েছে রে কইলাম আমার মুখে তুই কোনো জান্নাতের ওয়াজ হইন বহুদা স্ট্যান্ডার্ড এডি হইতো না তাই ঘুরি গাড়ি জান্নাতে বেশি বাকিটা করি এবার 12,000 এই গুণের কাছে আইলে কবে হবে তুই জান্নাতের মূল জায়গা তাই আরো বহুত জায়গা রয়েছে সুবহানাল্লাহ। এই হাদিস কান 6571 নম্বর হাদিস এক কার দাগ নম্বর দি কইছি হযরত গুগল শরীফের জিজ্ঞেস করলে কইয়ে দিবে অল্প একটু যদি তুই ভয়েস দেস আতা ধাকু মিন্নি ওয়ান্তাল মালিকু এতটুকু কইলে গুগল সেভ করিয়ে শুকরে পুরো হাদিস চলিয়ে তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আবুজেল উদ্বা সাহেব মুগিরা আরমজাদা সব বেকুরে রব বাজারের সমালোচনা করে ইডি নিওয়াজ মোহাম্মদ সাল্লাম তো আর কিচ্ছু হয় না ইডি ওয়াজ করে বলে মক্কা শরীফে মোটে হুইতাম জাগা হয় না এক একজনের বেলে আল্লাহ জান্নাত দিব ওমা মা ক দুনিয়ার সমান কথা কয় না ক দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান মোহাম্মদ সাল্লাম ইডি বুঝি ওয়াজ করে এখন এই 1500 বছরের বিজ্ঞানীরা এই হাদিস গবেষণা করতে যায় জান্নাতের সন্ধান পাইয়া গেছে জায়গাটা আছে 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 রে আমরা যে নোয়াখালী সদর থানা কালাদরফ ইউনিয়নের রব্বাজার এলাকায় আছি এই সৌরজগৎটা কত বড় হায় হায় এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য কত লক্ষ গুণ 13 লক্ষ গুণ সূর্যের ইচ্ছা হলো আছে কোগা 53 গা গ্রহ নক্ষত্র এমিক্রন সিটি অজ্ঞা হলো আছে সূর্যের হে হলো আজ্ঞা সূর্য তুনো হেতে বড় 2 কোটি গুণ বড় হেতে 2 কোটি সূর্যরে হেতের হেডের ভিতরে পুষ্টি গিলে তাম আমার ফেড়া হাঁদা এখন জ্ঞানী বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া মহাজগতের গবেষণা করতে যাইয়া গয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে ডিজাইন দিছে স্ট্রাকচার দিছে সে জান্নাতীরা সত্য সত্য হরি আমরা যে মহান আল্লাহর সিজদা দিই আমরা সিজদাতে তাসবিহ পড়ি কি বলি সুবহানা রাব্বিয়াল আলা তিনটা শব্দ সুবহান রব আলা আল্লাহ আঙ্গরে হুঁসি দে রব বাজার মসজিদে এরে বান্দা তুই আমার রব কইছতে সুবহান কইছতে হ্যাঁ আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়ান আল্লাহ আপনার কোনো শিরক নেই প্রতিমা আপনার এগেনিস্ট হতে পারে না ও বুঝলাম সুবহান পবিত্র কইলি রব কইছতে হ্যাঁ আপনি তো আমার রব আপনি আমার খাওয়ান পরান বিয়ের তারিখে হইলে শর্মে কারো ঘরে কম যায় না আপনি আল্লাহ বউ বানায় দেখছেন হেডমুখ লাগলে আপনি আমার খানা দেন মায়ের ফ্যাটে হিয়েনো খাইছি ইংলিশ টয়লেট লাগে না টয়লেট করছি খাইছি সব ব্যবস্থা আমরা করছি কবর আপনারা খাওয়াইবেন 50,000 বছর হাসর মাঠে আপনারা খাওয়াইবেন কাউজু কাউসার জান্নাতে খাওয়াইবেন আপনি তো আমার রব কত নিয়ামত আপনি আমার খাওয়ান আল্লাহ কত আলা কইসতে কামনে বড় আল্লাহ কো আমি কত বড় তুই কি আমার দেখছস নি কো আল্লাহ আমি জানি আমি মহাজগৎ সৌরজগৎ ফটতে যাই আল্লাহ মেরে চিনিয়ে লেছি আল্লাহ কো কত চিনছস তুই যে আমার সেজদা দিয়ে বলতে আছো সুবহানা রাব্বিয়াল আলা আপনি কোথায় আছেন বাংলাদেশে বাংলাদেশ কোথায় আছে হযরত এশিয়াতে আছে এশিয়া কোথায় আছে 7926 ব্যাসের মাইল ব্যাসের পৃথিবীতে হযরত পৃথিবী শরীফ কোথায় আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ কোথায় আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 এর সাথে 17টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে আছে গ্যালাক্সি কোথায় আছে এইভাবে এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে এইভাবে হাজার হাজার মাইল বিস্তৃত হাজার হাজার ক্লাস্টারের সমন্বয়ে গঠিত সুপার ক্লাস্টার কোথায় আছে এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে এভাবে চলতে থাকবে এটাকে মহাশূন্যের শেষ এই সুপার ক্লাস্টার
ত্রিফল সুপার ক্লাস্টারের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এই দুই আসমানের শেখারের মাঝেও এই জগৎগুলো আছে, তার চেয়ে বড় আল্লাহ তৃতীয় আসমান, এর চেয়ে বড় চতুর্থ, এভাবে সপ্তম আসমান ফারি আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ আছে, সেগুলাতে এই জগৎ সৌরজগৎ গুলা আছে। এইভাবে জগৎ একটার থেকে এক একটা আরো বড়, তার চেয়ে বড় মালায় আল্লাহর 5টা রাষ্ট্র, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র আরো বড়। আল্লাহ এর চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দি কয়, বান্দারে তুই তো বড় শেয়ানা রে বান্দা, তুই আমার এই মহব্বত করি বুঝি সেজদা দিলি। সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কথা দিলাম এই কপালটা আমি জাহান্নামের আযাবে নেব না। ও তুই আল্লাহরে সেজদা দিলি না, দিলি না রে। তুই কলজের ভিতরে ননাই রে বড়ি রাস, তুই কলজের ভিতরে মসজিদের বড়ি রাখবি কারে কারে? কলজের ভিতর গাঁতি রাখম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর গাঁতি রাখম তোমারে। তুই হইলে আর কলজের বন্ধু, পরাণের পরাণ, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চাঁদ খান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়ারট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। ও যুবক, তুমি কলজাতে মসজিদের গাঁতি রাখ, এই মহব্বত করি আল্লাহর সেজদাটা দিবা। সুবহানা রাব্বিয়াল আলা, আলার অর্থ বুঝছেন তো? কত বড়, কত মহান। তারপরে নবীজি কয় মক্কা মুকাররমা তাফসীর মাহফিলে, জাহান্নামে যে আযাব আল্লাহ তো করে নিবনে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার। কয় গুণ? আবু জাহেল উতবা সাহেবা বিবিসি নিউজে সকল টেলিভিশনে প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা খারাপ হয়ে গেছে, আগুনের পাওয়ার কেমনে 70 গুণ বাড়ে। 70 গুণ যদি দুনিয়ার কোনো আগুন বাড়ে, তাহলে এটা তো কোনো নজলও রাখতে পারবে না। চট্টগ্রাম সীতাকুণ্ডে দেখছেন জাহাজেরা তোমরা লোহাতে কাটে, আগুন দিয়া কাটে, বিভিন্ন গ্যাস দিয়া, তাহলে সেটার পাওয়ার আর আমাদের নোয়াখালীর আগুনের পাওয়ার এক নয়। এখন বিজ্ঞানীরা কয় হাউ ইট ইজ পসিবল, কেমন করে 70 গুণ আগুন বাড়াইতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কিসের ওয়াজ করলো? এখন সৌরজগৎ আবিষ্কার করিয়া পাইয়া গেল জাহান্নামের আগুনের ভোল্টেজ। সূর্য যে তাপ আমাদেরকে নোয়াখালী কালা ধরাপ দিচ্ছে, এটা মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস আসে। তাও সেলসিয়াস একটু বাড়া দিলে ফাঁকা দিয়ে বাতাস করে, খালি হাত ফাঁকা। কি ফাঁকা? তোমার আমার আরো জোরে তো মিছিল দিলেন আর কি। 96-তে দাখিল হইবার সময় বুঝিস নি, আমরা আঙ্গ মার্কার মিছিল দিই, শেষমেশ লাকসাম একটা পদ্মা ফুল একটা মার্কা কাড়াইছে স্বতন্ত্র, তারা ফাটতেও চিনি না, তারা দেইও না, তার কোনো মিছিল নেই। রাত 1টাতে এবার আমরা ব্যাকে মিলি ওলাই নত্তরে গেলে মিলি তার নামে একটা মিছিল দিই। ফাটতিটার নাম কইতে আমরা চলে যাইবে তো অমুকের পদ্মা ফুল, আরো জোরে পদ্মা ফুল, গেরাবিরা আগরে লইছে সে দৌড়ানি, এই মার্কা কতুরে আছে। তো এই কইলাম যে তার তো কেউ নাই, এল্লা তাল্লা একটা মিছিল দিলাম, বুঝছেন নি? পদ্মা ফুলের। সূর্যের গায়ে আগুন কত? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, কেন্দ্রবিন্দুতে প্রায় 5 কোটি। সূর্যের অজ্ঞা ফলা আছে এরডোরাডাস, ওই ছায়াপথ বিশ্বের। ছায়াপথ বিশ্ব তো বলতে পারি নাই। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। আর এই ছায়াপথ হচ্ছে 75 লক্ষ আলোক বছর, এক মাথা থেকে আরেক মাথা আলো যেতে টাইম লাগে। এবার কত বড় চিন্তা করে, আলো 1 সেকেন্ডে কত বছর, কত পথ যায়? 1,86,000 মাইল যায়। তাহলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়, এইভাবে 75 লক্ষ বছর যায়। যাইলে এই মাথা তো এই মাথার আলো পৌঁছে। এবার ওই জগৎ কত বড়? সুবহানাল্লাহ কয় না?
আমি তো দেখতেছি আর জান্নাত ছোট, আর আরো বড় দরকার। আল্লাহ আর জান্নাত আরো বড় করিয়ে। নবীজি সহিহ আল বুখারীর হাদিসে কয়, ইয়াসিরু রাকিবু ফি জিলনিহা মিয়াতা আমিন। জান্নাতে এক এক গাছ কত বড় হইব ভাই সাহেব, এরাবিয়ান ঘোড়া তার ছায়ার নিচ দিয়ে 100 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। নবীজি ওই যুগের সেরা গতি ঘোড়ারকে বুঝাইছে। এখন যদি আমরা রকেট বুঝাই বা ফাজারো গাড়ি বুঝাই, তাইলে 100 বছর একটা ফাজারো গাড়ি গাছের নিচ দিয়া গেলে যত যেতে পারবে অত মোটা, তাহলে ওই গাছের ভিতরে ফল কত হইতে পারি। আমার বিল্ডিং এর আফ্রিকার যে গাছ, লোহা কাঠ, কি কাঠ, একটা কত মোড়া বিল্ডিং করে লাকসাম গাছ বানা রেখছে আফ্রিকা। সুবহানাল্লাহ। কসা তোকে এদিকে আসেনি, দেখছো তুই মোটা গাছি লোহা এডি বিল্ডিং এর ভিতরে কইতে আছে আল্লাহ কথা না। কত মজার কথা রে, কত মজার কথা। উলজাটা মনে ছিদ্র করিয়ে আল্লাহ এসব কথা। আরো একটা দুঃখ কয়, জালে জালে বই দুঃখ কয় না, জনে এত বিদেশ ফিলিপাইনি বিয়ে করিয়ে তো দেখছেন নি জাল এ কুত্তার ফাঁসা আই মোড়া করছি। বাপের বাইরের অংশ গাই আনি দিছি এতেরে, এতেরে কে চিনতো, হেতল্লা তা আজ ধরছি 2 রাকাত নামাজ হড়ি হড়ি এতেরে অন আয় কোটিপতি বানা দিছি তুই নেরে, এতে বড় ব্যবসায়ী। ওরে হেতে রে সব মার্কেটে যাবি না করিয়ে এলো ফিঙ্কিরি। আল্লাহর গজব হাতের উপরে হড়িব হড়িব। আয় গলার নেকলেস বেশি এলেছি, আয় হাতেরে দিছি। বউ কিতা করে, খোঁড়া দেয় দুঃখে, কিতা দেয় খোঁড়া দেয়, কিনলে রে জালে জালে বইবে বান করে বইবে চোখের আল্লাহ। আর একটা আরো তুই বিয়ে করিয়ে আল্লাহ আঙ্গরে খোঁড়া দিতে আছে। আল্লাহ তো খোঁড়া দেওয়ার থেকে ফুত পবিত্র, বুঝে বললে কই ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষের সামান্য নাফাক বীর্যতি বানাইলাম, এই বানাই হাতে নাই বিজ্ঞানী কিনলে বানাইলাম, হাতে নাই কিনলে মন্ত্রী বানাইলাম, হাতে নাই হোয়াইট হাউসের সাবি কিনলে দিলাম, ডোনাল্ড ট্রাম্পে ইস্কাত্তর কিনলে বানাইলাম। হাতে আল্লাহকে মার্কেটিং করে, হাতে আর ফিলিস্তিনের আর কলজা করে মারে। আমি হাতের বাগলা কুলিয়ে লাইম নবী আপনি কন, কিন্তু আমি হাতের বসকাইয়া লাইম, কিন্তু শেষিস পাল্টা লাইম। ইন্না বাদশা রব্বিকা আর মত আতুডা ইন্না আতনে মার ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। কথা কত সুন্দর রে আল্লাহ, কোন জাতের আল্লাহ। একটা আয়াতের ৭৫,০০০ মানা আছে, তুই তো একটাও আরস না, শিখছ না। আর আমরা এমনিতে সামনে কইতে গেলে হুজুর মাথা খারাপ। তোকে বাংলাদেশের 40 কোটি মানুষ আসস মুফতি কাজী ইব্রাহিম সাহেবের লেকচার বুঝার, জাহিরি বাতিনি মারে। এই জন্য ওনারে তুই কি কথা গো হুজুর মাথা ঠিক নাই, তুই আঙুল লগে হইতে হইলে আঙুল মতো হইতে হইব না, আগে কথা তুই বুঝতি না। কুইয়ের খাইতে খাইতে চামড়া হালা, আরেক হাগল ইডারে চুই চুই খায়। কোন হাগলেরা খাইছে রস তো রয়ে গেছে। এবার বস কাজী ইব্রাহিমের রস খাওয়ার মতো ছাত্র কোথায়? এলমে মারফত সিস্টেম কথা বলে। লিল্লাহি তাকবীর কো দে আবার আমারে আল্লাহু আকবার ঘরে ঘরে যাও দিলে পারে আল কোরআন বিশ্বনবী মুস্তাফা। কোরআনের মজা যদি শুনতে চাস, অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের দাওয়াত দে, খাওয়াই দিব খাওয়াই। কোরআনের রুহানিয়ত যদি শুনতে চাস বাংলার জমিনে, কাজী ইব্রাহিম সাহেবের দাওয়াত দে। তোরা তো নষ্ট, এল্লা আমি নষ্ট, আফসারির দাওয়াত দিব। হইতোস কি জাতের আলেম, আর মিলবে না এগুলা। সাইফুল্লাহ মনির ভাই খাওয়াই দে লেকচারটা, ইসমাইল ভাই খাওয়াই দে, কত সুন্দর কথা। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। আল্লাহ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ওলামায়ে হক্কানি রব্বানির মাধ্যমে ভরপুর করে দাও আল্লাহ। শুধু আলেম আর আলেম যাতে দেখতে চাই এ বাংলার জমিন আল্লাহ, প্রতি ঘর থেকে খালেদ মহাবীর বানাইয়া দাও আল্লাহ। প্রিয় বন্ধুরা,
দেখছেন না আল্লাহ কি স্টাইলে কথা কয়, কইরে ডোনাল্ড ট্রাম্প এরে পুতিন এরে কিং জং ফুং পাং অংশু হো 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 বাইর মতো করি কো হো হো হো। তুই মেরিন ইঞ্জিনিয়ার হয়ে গেছ, তুই পাইলট হয়ে গেছ, ম্যাডাম তুমি পাইলট হয়ে গেছো বিমানে, তুমি বিমানবালা পড়াশ পড়াশ করে আনে। থ্যাংক ইউ, এক্সকিউজ মি। ও সাফাতাই দুইটা ঠোঁট আমি না দিছিলাম, তুমি কত সুন্দর করে কথা কও, তুমি সুন্দর কথা দিয়ে এই জবান দিয়ে আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে টকশো করার জন্য সুন্দর একটা জিহবা তো আমি দিছিলাম, ঠোঁটটা তো আমি দিছিলাম। তুমি টকশোতে ওলামায়ে কেরামের আনি সাইজ করে দাও, তোমার পাগলার আলাম জিরবা কাড়িয়েলাম জিরবা জিরবা। কে কয়? আল্লাহ খোঁড়া দিতে আছে তো বলে তোরে এই বীর্যগত তুই বানাইলাম, আর কত দুর্গন্ধযুক্ত বীর্য, ইস যেটা তুই বারো হিডেরও তো সুরত নেই, সবচেয়ে বৎসরুতের অঙ্গ হইল হিডা, কত খবিস্যা গন্ধ। এটা যায় কোন আরেক খবিস্যা অঙ্গ দি যায়, হিডা দি তোরা হাইজের রক্ত খাবাই। তুই ডোনাল্ড ট্রাম্প তুই আফসারি রে আয় বাঁচাই লইছি, তুই অন জ্ঞান নিয়ে গেছ, তাই যে ইচ্ছা জালে জালে গালের মধ্যে হাত দি বান্ধুয়ের খাড়াই এমনি কথা কর। আহারে জাল হাতে দুবাই ভাড়াইলাম, আয় দুবাই ভাড়াইলাম, আর হাতে ফিলিপাইনি বিয়ে করে গেলেছি। আহারে জাল হাতে রে বল থাকতো ন, হাতে আবার আর কাছে আইয়ন হয়নি ভাবিয়ে। আমার কাছে মনে হয় আল্লাহ আয়াতে কারিমাটা ঠিক স্টাইলে কয়, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। তোরাই বীর যদি বানাই তাহলে এটাই করলাম, তুই অন বিজ্ঞানী হয়ে গেছ, তুই অন বিমান চালাস, তুই পাইলট, তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ তোর রেডি আয় বস খালাই মেরো, তোর পাগলা গুলিয়ে লাই মাই পাগলা পাগলা। কে কয়? আর জোরে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল মহা মহিমান্বিত রবের অনুসন্ধান থেকে কিসে তোকে প্রতারিত করলো হে মানুষ? কত কষ্ট পাইলে রব এমন প্রশ্ন করতে পারে? আল্লাহ কি কষ্ট পায়? এটা বুঝাইবার লাগবে। ইন্নাল্লাহা ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ান, আল্লাহ তাদের সাথে হাইজলামি করে, ঠাট্টা মশকরা করে। আল্লাহ বুঝাইবার লাগে এই সমস্ত কথা কয়। এগুলো হলো ইলমে মারিফাতের মানা। কবু মা আঙ্গু আফসারি হুজুর কিতা কয়, ওয়া মাকারুল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা প্রতারণা করে, সিটারি করে আল্লাহর লগে, আল্লাহ তাকে সিটারির যথোপযুক্ত জবাব সিস্টেম করে দিবে। দেখছেন মিনিংসটা কিভাবে হয়? আল্লাহু আকবার। এখন এরডোরারা সজ্ঞাফলা আছে সৌরজগতের গ্রহ নক্ষত্র, হেতের গায়ে সূর্য থেকে আরো 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। কত লক্ষ গুণ? সূর্য থেকে দাঁড়াইলে হাতের দিকে চাইলে এত দূরে, সূর্য থেকে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়, তাপমাত্রা 10 কোটি গুণ 10 লক্ষ গুণ বেশি, সেলসিয়াস বেশি। এবার বিজ্ঞানীরা কয় সূর্যের কেন্দ্রবিন্দু থেকে দাঁড়ায় এরডোরাসের দিকে তাকাইলে মনে হয় একটা 10 নম্বর সুই, যেগুলা মা চাষিরা খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা ফুরিয়া দিলে যেভাবে লাল জল জ্বলায় সুইয়ের মাথার মতো, ওই এরডোরাস সূর্য থেকে তাকাইলে এরডোরাসের এইভাবে দেখা যায়। অথচ তার ভিতরে এমন গর্জন আগুনের, তামাম বিশ্ববাসী সেটা কল্পনাও করতে পারে না। এখন হযরত বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ধারণা দিছে, ঘটনা সত্য সত্য হরে। আল্লাহু আকবার। নবীজি একদিন ওয়াজ করে, চাচা আপনি যা করতে আছেন এই নেক বদ চুরি চট্টামি টেন্ডারবাজি, এটি কিন্তু মাইব পরকালে আপনার এগুলা দাঁড়ি ফাল্লা মাফি, পাপের ফাল্লা বাড়ি হইলে জাহান্নাম, নেকের ফাল্লা বাড়ি হইলে আপনি জান্নাত।
পুরা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, বিবিসি নিউজ সব জায়গাতে ভাইরাল করে দিচ্ছে। দেখছ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এটি কি ওয়াজ করে, নেক বেলে মাপবো, রাতের আন্ধারে জিনা করছে, এটা ফেরেশতারা না ফটো উঠাইবো, এটা মাপবো কেন? আবার কত গিগাবাইট, এটি কেন মাপবো? এখন এই নবীজির এই আয়াতটারে অ্যানালাইসিস করি বর্তমান বিজ্ঞান প্রায় 50টার মতো এই আপনার যন্ত্র বানাচ্ছে, পরিমাপক যন্ত্র বানাচ্ছে। ভূমিকম্প লই হুরা বাংলাদেশ লাড়া দেয়, সেইটাও মাফিয়ে লইতে ভূমিকম্প কত জোরে লাড়া দিছে, যন্ত্র আছে, সিসমোগ্রাফ। এরপরে এই পরিমাণ, ওজন, বেগ, চাপ, কত হাজার মাইল স্পিডে বিমান চলে, বিমানের চাক্কা তো আর মাটির লগে নাই, সেইটাও কইতে পারে 1000 মাইল স্পিডে চলে। সেখানে বাতাসের গতি কত, তাপমাত্রা কত, সেটাও মাপে। কারেন্টের ভোল্টেজ পর্যন্ত মাপে। আমরা বিদ্যুৎ চালাই, খোকন ভাই বিদ্যুৎ চালায়, তুইনি বিদ্যুৎ চালায়, তুইনের বউ ফিরিজ চালায়, ওমা মিটারের দাম কায় কাফা 1500 টাকা। তুইন বেড়ে কন করে অফিসও দিত না, কিন্তু মিটার তো কারণ অফ হয়ে যাবো। আবার মিটারে ক্যাঁত ক্যাঁত করে, ক্যাঁত 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 ক্যাঁত। তুইনের বউ কয় তুই এত শেষ হয়ে গেছে, লাল বাতি জ্বলে। কিন্তু মিটারে কেন জানে, এত কি চোখ আছে নি? এই ওয়াল হুজনু ইয়াউমাইজিনিল হাক্কু, এই আয়াতটা অ্যানালাইসিস করি সারা পৃথিবীর এই পরিমাপ যন্ত্র সব আবিষ্কার করে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আপনার পরকালে দে বিচার নিকাশি দিতে আল্লাহ করবো ঘটনা, তাইলে খেলা সত্য গে। আগ রব বাজার, খোকন ডাক্তার, কি ডাক্তার? তুইনের বউ অসুস্থ, তুইনের বউরে বাঁধি অন্যাদি বাঁধি আনছে খোকন ডাক্তারের কাছে। এমনি কিতা কিতা এটা লাগাই, এনে কাপড় দিয়ে বাঁধি ধরি। এরপরে তুইনের তুইন ভাই ভাবি তো শেষ, প্রফেসর 200 পাহা, কি শেষ তো ভাবি যাইব। তো এটা কাপড় দিই না, দেহ এটার দিচ্ছি দড়ি এদি কিতে এদি মিটারে কইয়াল, এটার কি কয়? স্ট্যাথোস্কোপ। এই মাফিনের যন্ত্রটার নাম কি? স্ট্যাথোস্কোপ। হযরত স্ট্যাথোস্কোপে তোর হার্টের জন্য মাফিয়েলা। তাইলে তুই যে হাসত নোয়াজ হজ্জত নোয়াজ এডি কেনে কেনে আল্লাহ মাপবো, ঘটনা এটা আল্লাহর কাছে। তাইলে তুই রেডিও রো বসকা লাইব, তোরে বসকা লাইব। কথা ঠিক কিনা? তুই আল্লাহর দরবারে হাজিরা দিবাল্লা রেডিও। তো 24 ঘন্টা কাজের হিসাব তিনি নিবেন। মানব রচিত মতাদর্শকে তুই ডিলেট কর, আল কোরআনের কাজের দিকে তুই আগা, জান্নাতের দিকে আগা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার দিকে আগা। আল্লাহ কইতেছে তোদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলারা মডেল লই গেছে নায়িকা করে, আর বেড়ারা মডেল লই গেছে নেতা করে। নেতা মুতি হানিল না, হেতে বেলা আদর্শ। ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আসল মাঠে যখন নেতার কম মাছ দেখবো কর্মীরা, ও আল্লাহ ভুল করছি এতে রিসে আড়ি, নেতারে কবে বাঁচার না দূর। আজ আর যেভাবে কন্যার লাগছে, আর মার খেয়ে কুলেই না হাইলে তুইও দশকে কনি খাবে না, হাইতার না। টাকা তার বিহিমুল আসবাব। তখন সিম কার্ড খুলিয়ে নেবে নেতা, ইন্টারনেট, ইনস্টাগ্রাম। মহাগ্রত আল কোরআন মেসেজ দিতেছে 2 পারা সূরা বাকারা। আল্লাহ আয়াতের চিনি না। এবার কর্মীরা কইব ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, কাশ্মীর কইব কোষাধ্যক্ষ, ও মাহমুদরে এতে দেখছেন নি আমারে কয়েছেন না। আবার যদি দুনিয়াতে ফাটা পরের আয়াত কামায়াতাবাররাউ মিন্না, তারা যেভাবে আমাদেরকে কয়েছেন না, আমরাও তাদের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখতাম না। আল্লাহ কয়ে হাম দিলে কে হনে ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আমি আল্লাহ আজকে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বের করব না। ধরা খাইছে বান্দা, তাহলে আল্লাহর দিকে আসো। আর একটু কথা বলি, কষ্ট হয়নি? সূর্য কত দূরে আছে? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। বিজ্ঞানীরা কয় সূর্যটা যদি 4 লক্ষ মাইল নিচে দেয়া হয়, তাহলে পৃথিবীর সাগর মহাসাগরে আগুন লাগিয়ে যাইব, টেম্পারেচার বাড়িয়ে যাইব।
4 লক্ষ মাইল যদি উপরে এটারে সেট আপ দেয়, এই সেট আপ দিলে তাম পৃথিবী বরফ হয়ে জমিয়া যাইব। সূর্য 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে আলো দেয়। যে অবস্থা টেম্পারেচারটা তার আছে, এই অবস্থা যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকি আলো দিত, তাহলে পৃথিবীর সাগরের তারপরে পানিগুলো উতরাইতো, টকবক টকবক করে উতরাইতো, আর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ বরফে জমিয়া যাইত। বিজ্ঞানী নিউটন কয়, কোন এক মহাবিজ্ঞানী কেউ না কেউ এটার একটা জায়গা সেট আপ দিছে, নয় হাতে এভাবে থাকতে পারে না। সেট আপ দিছে কে? আল্লাহ। সেই আল্লাহ এত সূর্য লইয়া কসম কাড়ে, ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূর্য লই একটা সূরা আল্লাহ নাযিল করছে কে? আল্লাহ। আর তোমরা সূর্যের দেবতা মানে পূজা করো। কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরার নাম সূর্য। কোন বিজ্ঞানী কইছেনি আমি সূর্যের মালিক? কইছেনি? বিজ্ঞানী তো কম্পিউটার লোক কসম করতে এত ডরায়, কারণ সূত্র পাল্টালায়। ওয়াল কম্পিউটার হইছে কুসিরাত। আর আমার কম্পিউটারের কসম, যেদিন আমি কম্পিউটার ভাঙিয়ে লই। জমিন বানাইছে কে? আল্লাহ। প্রায় 300 মতো আয়াত জমিন লই। হে আল্লাহ কয়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আফসারি বিল্ডিং করছো আজ জমিনে, আমি বিল্ডিং লড়া খাওয়াই, ভূমিকম্প করি, তোমার বিল্ডিং এর ফাইল বার করিলে রড এন্ডেমেট খাই থাকবে। তাহলে পৃথিবীর কোন বিজ্ঞানী তো ভূমিকম্প লই শপথ করলো না, পৃথিবী লই শপথ করলো না। এক মহান মুনিব আল্লাহ নিজে করতেছি রে, আর পৃথিবী আয় বানাইছি রে, আমার আসমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আয় পানি বানাইছি রে। ইন আসবাহা মাআকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, আয় পানি বানাইছি রে, আয় আল্লাহ রে, আয় আল্লাহ বানাইছি। আয় যদি পানির লেয়ার নিচে লই যাই করে, তো করে পানির লেয়ার জাতিসংঘ নি দিবে রো, তোরা এক কারবালা করি এলে। কারবালা কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। পানির মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক কে? আল্লাহ। ওই দেখা যায় চাঁদ, এটার মালিক কে? আল্লাহ। ওয়াল কমারি ইযা তালাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে দুনিয়াতে তারার বেড়া নারাসানি খাজুর হাতার হেরা হেরা মসজিদের ভিতরে, তাহলে উনি মসজিদের ভিতরে থাই এসব কথা কেমনে রেখো? নির্ঘাত ওনার লগে মনে ইন্টারনেট কানেকশন আছে, ব্রডব্যান্ড। ইন্টারনেটের নাম আল্লাহ। ইন্টারনেটের নাম আল্লাহ। ইন্টারনেটের নাম আল্লাহ। আল্লাহ মোহাম্মত কো, ইন্টারনেটের নাম আল্লাহ। আল্লাহ। তোর ছোট হুত মানিক্যের যে সুন্দর ডাক দেস, ওলিয়ত হুতে ক কি তো আব্বা গেগেরাত কা, বাপ পুতের একটা ভালোবাসা, একটু সিস্টেম করে আল্লাহরে ডাক দেস। আল্লাহরে এত হরবাবস্কা মহব্বত করি কো, কে কয়? আল্লাহ। আল্লাহ শব্দ ধাক্কা যেন আর সহজে মেজে লাগে। আল্লাহ দেখো পাগলামিটা দেখো। আল্লাহ আল্লাহ। তুই উত্তরাতে বিল্ডিং দিছ, রড 100 টন, বাবির লই থাস, কত মজা রে, আমার ঘর, আমার বেহেশত, জান্নাতের রাস্তা। তোর কোন আব্বা তোর রড গুলা দিছে? বিএসআরএম কোম্পানি তোর রড ভরে দিছে। তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা রড টোকাতে আছে, কিন্তু রড হান্দাইলো কত দিনের ভিতরে। মহাগ্রন্থ আল কোরআন রড লই একটা সূরা নাযিল করছে, সূরাতুল হাদীদ। আসেনি কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসকারাব দোয়ানো চাকরি করছেনি? তুমি এই সমস্ত কথা কথা, এই জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে এসকারাব আসেনি গো বোতল ভাঙা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত এসকারাবের এটি কয় কেন? আমি বুঝি না। একটা আয়াত, একটা সূরাই আছে সূরাতুল হাদীদ, সেখানে আনজালনাল হাদীদ, আমি লোহা নাযিল করছি। তাম পৃথিবীর কোন খনিতে লোহা পাওয়া যায় না, লোহার কোন ইনস্ট্রুমেন্ট ফরমানো এই পৃথিবীতে নাই। বিজ্ঞানীরা অ্যানালাইসিস করলো, টোকাইতে আছে লোহা, এসকারা, এগো এসকারা আছে, এগো এসকারা, টোকাইতে টোকাইতে মহাগ্রন্থ আল কোরআনে আয় লোহাকে পাইল। ও মা গো, লোহা তো পৃথিবীতে নাই,
তাহলে এটা গ্রিস সেতু আইলো কাঁচা মালানি আবুল খায়ের কোম্পানি কেস বানাইতেছে, আফসারি ভাই কেস এর লোহা ইউজ করে, চালাও। কি রে ঘটনা কি দেখেছি? এই লোহার বেলা হলো আনজাল শব্দটা, আনজাল মানে উপর থেকে নিচে দেওয়া। কি রে লোহা তো তাইলে আসমান তো আইয়ে। তখন গবেষণা করে দেখলো যে ঠাডা মারে না, ঠাডা কথা কয় না, এই ঠাডার লগে এই বিদ্যুতের লগে আবুল খায়ের ফ্যাক্টরিতে আগুন জ্বলে, ফেরেশতারা আগুন জ্বালায়, জ্বালাইলে এই লোহা এই খনিতে পরমাণুটা তৈরি হয়। কিরে তোর মোবাইল আইফোন, কই মাসে তো না তোর আইফোন এত বেশি ভালো হইতো না। ঠাডা মারে আসমানে, মন্তাজের গো দিঘিতুন হেনাওলা দিঘিতু কই মাসে মিস কল মারে, ফেরেশতারা টর্চ লাইট মারো, আরে হত দেয়াল লাগবে না, নিউডিয়ের ডিম হয়েছে করতে সাউন্ড লাগবো পরিজ্জার গহি। ঠাডার লগে হেতে কেমনে বোঝে বালা করি মেঘ হইব? আসেনি সংযোগ? মেঘ হইবার আগে মেসেজ পাই যায় ব্যাঙ্গেরা, গাঙ্গার গান গাঙ্গার গান গাঙ্গার গান গাঙ্গার গান। আবার ব্যাঙ্গেরে খাই ফেললে হাফে 8 মাস রোজা রয়েছে, হেতারা এসারাই ব্যাঙ্গেরে ধরি মাপ করি খাই। এই যে আল্লাহ সাল্লাহ শাহানুর একটা নেটওয়ার্ক, ঠাডার নেটওয়ার্ক কার কাছে? একটা সূরার নামে তো আছে ঠাডা। কিতের আফসারি ওয়াজ করে মেয়েরে এত ভালো মনে করছি, আমি এত মাথায় নষ্ট হয়ে গেছে। গা সূরার নাম রাত, সূরার নাম। তুই তো কোরআনের বন্ধু বানালি না। আমরা তো কোরআনের লগে কথা কই, হেতেরে বহুত ভালোবাসি, এটার লগে কথা কই। কিরে বলু আসত্তিওয়ালা আফসারি আসিওয়ালা। আমি এদিন তারে ফোন দিলাম, রে কেমন আসস? আফসারি আসি ভালো। এরে বাংলাদেশের 38টা মন্ত্রণালয়, কোরআন এর মনে তোর কাছে কোনো এই সমস্ত এই ইনফরমেশন আসেনি রে? কোরআন কোরআনে আরে কর আফসারি আবার জিগায় নাই মানে আছে আছে। আমি কোরআনের কইলে মেরে মনু তুই কছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর কাছে কয়টা আয়াত আছে? কোরআন ক আফসারি 30টা আছে, 30টা। ওয়া জাআলনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত। বের মতো দে, দেখছস কোরআন কি মজার বন্ধু। কোরআনে কইলে মেরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লই, তোর কাছে কোনো কিছু আসেনি রে? কোরআন কোরআনে আবার জিগায় দোস্ত আফসারি বের মতো করি কেউ 784টা আয়াত আছে আমার কাছে। হাতের আয় কইলাম মেরি মনু 3 নম্বর মন্ত্রণালয় তো হলো কৃষি মন্ত্রণালয়, এটা লাঙ্গল জুমাল লই, তোর কাছে কিছু আসেনি? আবার জিগায় 81টা আয়াত আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ফসল কি তোরা উৎপাদন করস নাকি আমি আল্লাহ করি? রো বস কালায়ুম ফসল তোমরা যদি, তারপরে আমি যদি ফসল চাষ করি তোমরা আবার জরিবে না, কিস্তির তলে হয়ে যাবে, ফসল আমি ফলাই, আমি ইন্নাল্লাহ ফালিকুল হাব্বা ওয়ান নাওয়া, বীজ উদ্গরণ করি আমি। সুবহানাল্লাহ কয় না? কৃষি মন্ত্রণালয়ে আমারে জিজ্ঞেস করো আফসারি বাস কালাই, আমি কইলাম কোরআন। রাগস না রে মনো, রাগস না, তোর কাছে তো আইন লাগে আড়া কিতাম, তুই তো বলে তিবিয়া মানলি কুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে তোর কাছে ডিটেলস ইনফরমেশন রহিয়াছে। কোরআন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন লই তোর কাছে কোনো মেসেজ আছে কিনা? আবার জিগায় 28টা আয়াত আছে, 28টা। 5 নম্বরে কইলাম বাণিজ্য মন্ত্রণালয় লই কিছু আসেনি? কোনো সিন্ডিকেট বাণিজ্য করে দে, জাহাজের মধ্যে তেল ঢুকাই, জাহাজ হতে তেল বেচে, আবার জিগায় আছে মানে? বাণিজ্য মন্ত্রণালয় লই 42টা আয়াত আছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যমুনা সেতু পদ্মা সেতু নিয়ে কোনো কথা আছে কিনা? আবার জিগায় আফসারি কি জিজ্ঞেস করো? 13টা আয়াত আছে আমার কাছে। 13 কিতা কইছো? বুঝলাম না। আগে তো শিখে দিছে ঠাস ঠাস করে নতুন ইঞ্জিনের মতো মারবি। আরো জোরে, আরো জোরে। তো তারে আমি কইলাম রে মনু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কথা আসেনি? আবার জিগে আছেনি মানে কি? 43টা আয়াত আছে। বলে আমার সংস্কৃতিতে হলো বকুল ফুল সোনা দিয়ে হাত কেন বলে, সোনা দিয়ে আমার কাছে দারুণ সংস্কৃতি আছে।
আমার হাড় কালা করলাম রে, ওরে আমার। কিভাবে পরের অংশটা চলে আসে। এই তাফসির মাহফিল তো ওই দিন সার্থক হবে যেদিন একটা আয়াতের অর্ধেক বলবো, পরের অংশ যখন শ্রোতার গ্যালারি থেকে আসবে। নায়ক নায়িকারাও যেভাবে গান গায় কনসার্টে, অর্ধেক গায় আর অর্ধেক দর্শকের দিকে দিয়া দেয়। বকুল ফুল বকুল ফুল, মাইকটা যখন এদের দিকে ধরে, হেরা কয় সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক। ফরিদ আসত্তি আমি তো মনে করেছি গেছে তো কোরআনের আয়াত করলে তো হার হারস্তা। ঘটনাটা কি তাই? কোরআনের লগে সব সিটারি করস। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। প্রিয়তম আল্লাহ সব শেষ। কোরআনে কয় সব সিটি গ্যাস কারাল হয়ে যাবে। আমার কাছে আছে আজওয়াজে মুতাহহারা, পুত পবিত্র মহিলা। তোমার ডার্লিং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে এতিরে ভালোবাসি লাভ করে বিয়ে করছো, 40 বছর পরে এসকেরা কি কেরা। আর আমি মহাগ্রন্থ আল কোরআন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে ইনফরমেশন দিচ্ছি নিয়ামতে, সেগুলো চির তরুণ চির যৌবনা প্রাপ্তা মহিলা, পুত পবিত্রা মহিলা। সুবহানাল্লাহ। গানের কথা মালা শেষ। খোকন কি ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়ার হে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। কিভাবে আমারে খোকন ভাই সংসার সংসার করিয়া চুলদানি পেকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কেউ তাকে আর ভালোবাসে না। আল্লাহ জাল্লা শাআনু বলে, বান্দারে আমার সাথে যদি ভালোবাসা করছে বান্দা, মুমিন মুত্তাকি যারা, ইন্নাল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমারে ভালোবাসা কোনদিন পুরাবে না। আমি আল্লাহ মহব্বত করে তোমাকে জান্নাতের মেহমান বানাবো। সেই জান্নাতে আমি আল্লাহ তোমাকে দর্শন দিব। এই ভালোবাসা শেষ হবে না, প্রীতি জোড়া ভাঙবে না। এই সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মহাগ্রন্থ আল কোরআন কর, তোমরা যে ভালোবাসা যে সংস্কৃতি মন্ত্রণালয় ড্যান্স মারো, এই সমস্ত 2 নম্বরের সংস্কৃতি। আমি কোরআন বলি না, আমি নবীদের সংস্কৃতি বলি, মহান রবের সংস্কৃতির বিধিমালা নিয়ে। তারপরে এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশে আমি 43টা আয়াত সার্ভে করেছি। আমি আল কোরআন, কোন কোরআন? ও কোরআনকে চিনলি না, চিনলি না রে। কোরআনের মানুষ পাত্তা দেয় না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন
তোর 38টা মন্ত্রণালয় সার্ভে করে। তারপর তো আমার ভাইয়ে কয় কোরআনের সাথে হযরত রাজনীতির কোন সম্পর্ক নেই। মনটা 12-13 টাকা খারাপ হয়ে যায়, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। 8 নম্বরে কইলাম কোরআন রে প্রতিরক্ষা বিষয়ক নিয়ে কোনো কথা আছে কিনা? প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে আমি মহাগ্রন্থ আল কোরআনে 11টা আয়াত আছে। 9 নম্বর কইলাম খাদ্য মন্ত্রণালয়ের কথা আছে কিনা? আমার কোরআন আফসারি আবার জিগায় ওয়া ইউতইমুনি ওয়া ইউসকিনি, 132টা আয়াত আছে আমি কোরআনের ভিতরে খাদ্য মন্ত্রণালয় নিয়া। 10 নম্বরে কইলাম শিক্ষা বিষয়ক কোনো কথা আছে নি? আবার জিগায় আফসারি মাথা ঠিক আছে নি তোর বেড়া? কে কয় কোরআনে? কাল্পনিক ভাবে যাচ্ছে আর কি। প্রথম আয়াতে তো শিক্ষা মন্ত্রণালয় নিয়ে ধরছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 782টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআন আয়াত সার্ভে করে দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় নিয়া। আর এমন শিক্ষা দিয়ে দিছে পরীক্ষাতে আর নম্বর লাগে না, আগের হেবুড়িয়ে দিয়ে দিছে না, 30 70 বুঝ ভরি দিছি, পুরা জাতি গোষ্ঠীটারে বরবাদ করিয়ে দিছে। কথা ঠিক কিনা? পড়ার জায়গা পড়া আছে, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দো কন্দুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার খালি বরি দে এই খোকন ঠিক আছে নি? আর আল্লাহ জাল্লা শানুকে এসব বরাবরই ফড়াইও না। পড়া যদি পড়তে হয় আমি মাহবুদের নামটা রাখিও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করছেন? আরো জোরে। তারপরে কোরআনের কইলাম রে মনু আসক্তি বালা কাশি বালা। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোনো কথা আছে কিনা? আবার জিগা। আমার কাছে বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয় লইয়া 197টা আয়াত আছে। কোরআনে বললাম মনুরে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো কথা আছে কিনা? 31টা আয়াত আছে। 13 নম্বর জনপ্রশাসন উপজেলা প্রশাসন ডিসি প্রশাসন কেমনে চলবো এটা লই কোনো কথা আছে কিনা? 131টা আয়াত আছে। 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা? কোরআন আফসারি ফাইজলামি লাগাইস না, প্রাণী সম্পদ লই একটা সূরা তো আছে সূরাতুল আনআম, বন্য প্রাণী সূরাতুল ফিল, তারপরে মধু সূরাতুন নহল সূরাতুন নমল, হিমবালয় পর্যন্ত আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আছে। তুমি কবার আছে কিনা? মাছও আছে লাহমান তারিয়া, পোনা ধরবো না পোনা ধরবো না রে। ঠিক রে? মাছের হোনা সাইজ ধরিচ্ছ 9 সেন্টিমিটারের কম সাইজ ধরিচ্ছি। ইলিশ মাছের হোনা কাচ্ছা ভাবিয়ে তো গেছে ইলিশ মাছের ডিমে লই যাইবে মোড়া। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ কুটবো না মাছ খাইবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না লঙ্ঘন করবো না রে। কোস্ট গার্ডকে হেলা করবো না হেলা করবো না রে। কোস্ট গার্ডের তো তোরা অবহেলা করস। কোস্ট গার্ডে স্পিড বোর্ডলে যখন নামে জাল ধরি বেলায় আর ওকে ফোন করে যে আইয়ের জসিম্বা স্যার আইতে আছে, স্যারের ফোন দিয়ে আরো সহযোগিতা করবি, স্যার জসিম্বা জালাল আছে। কোস্ট গার্ড আমাদের বন্ধু, তাদেরকে হেল্প করবে। মাছ লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ। এরপরে তারে কইলাম এটা কোরআন রে প্রকৃত 15 নম্বর মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা? আবার জিগা 46টা আয়াত আছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা? আবার জিগা। পরিবার বানাইছে আমার আল্লাহ সূরা নিসা, মহিলা লই বেডিত লই তো সূরা আছে আহজাব,
তারপরে আরো আছে কি তো তালাক তাহারি মহিলা লই দিছে, পরিবার আল্লাহ বানা দিছে। এই স্বাস্থ্য মন্ত্রণালয় 26টা আয়াত আছে। জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম মনুরে প্রকৃত ওই 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা? কোরআনে কয় 258টা আয়াত আছে। আর আগে সশস্ত্র মন্ত্রণালয় হলো হুজুরে করে কেন জঙ্গি বানানো যায়, বাঁশ দহন যায়, কথা ঠিক কিনা? কোরআন কয় আমি 258টা আয়াত সার্ভে করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়া। কোরআনের কইলাম 18 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা? হ্যাঁ, ফাইল ফাঁস করা 2 লাখ টাকা চাঁদা খাইয়ালাই আমার এটা নিয়ে ঘর লই, ঘরের দরজা লই, এগুলা নিয়ে আমি ফাট টু ফাট আমি কোরআন কথা বলেছি আল্লাহর পক্ষ থেকে। এটা নিয়ে কথা আছে 148টা আয়াত। কটা আয়াত? আমার গৃহায়ন রাজুক, তারপরে উপজেলার ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলা যদি 148টা আয়াতের রঙে যদি রাঙাইয়া দিতে পারতাম, পুরো বিল্ডিং গুলা মদিনার আলোতে আল্লাহর আরশ আজিমের নূরে জ্বলতো, কথা ঠিক কিনা? এরপরে কোরআনে কইলাম 19 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় 16টা আয়াত আছে। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, সীতাকুণ্ডের জাহাজ শিল্প সারা ওয়ার্ল্ডে শিকাগো জাহাজের ডক, এ কোরআনে তো পাওয়া যায়। আমার কাছে আসো তোমরা। 20 নম্বর মন্ত্রণালয় কথা বললাম। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কোরআন কয় 68টা আয়াত আছে। একটা সূরার নামে আছে সম্প্রচার কেন্দ্র, সূরাতুন নাওয়া, সূরাতুশ শুআরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনের কইলাম এর কোরআন আঙ্গ বাংলাদেশে ফাট হয়, ফাটলই বস্ত্র ও ফাটলই কোনো কথা আছে কিনা? কোরআনে 30টা আয়াত আছে। 22 নম্বর মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান কইলাম রে আঙ্গ নোয়াখালী কুমিল্লার মানুষ তো বেশি বেশি বিদেশ থায়, হিডালে কোনো কথা আছে কিনা? আফসারি 108টা আয়াত আছে শ্রম কর্মসংস্থান বিদেশি মন্ত্রণালয় লইয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশে যাইও না বন্ধু আমারে রাখি দূরে রে। কি আর্থিং করো, ওনার হাতে ওঠে না, ফাঁকে ফাঁকে একটু ফুসকা সিঁড়ি দিই আর কি। তবু সিটিং এর কারণে ধরিবার লাই আল্লাহ কত বড় সিটিং বক্তা তৈরি করে রেখেছে, এটি তো আল্লাহ জানে। দূরে বাণিজ্যে যাইও না বন্ধু আমারে রাখি দূরে রে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কয়টি আয়াত কথা বলেছেন? 108। কয়শো আট? আর জোরে 108। আচ্ছা, আয় তো তোকে দেশের মানুষ, এসব কথা কই কি আমি ফলাইতে পারবো? কথা টেলিভিশনে সেভ আর নেতারা এগুলা সেভ করে। আফসারি এগুলা ধর্মীয় অনুমতিতে আঘাত দিচ্ছে, ধর্মের সাথে রাজনীতিকে ঢুকাইয়া তারা পাশ করিবার একটা ব্যবস্থাপত্র করিতেছে, মানুষগুলোকে ধর্মান্ধ করিতেছে। ইমান থাকবো তাগো দেখতে আমার ছোট্ট সোনামণি লিল্লে তাকবীর পিকআপ দিছে। চালা বেড়া চালা, যাদের মুখে দেখছে নবীর তো নেতা মানে না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কয়। সাইয়্যিদিনা অর্থ মানে কি? লিডার। মদিনা তাইয়্যিবা 10 বছর যে নবীজি পুরা ওয়ার্ল্ড চালাইছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র পুলিশ প্রশাসন সব চালা আমার নবী। লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার কলার দর পিকআপ ল লিডার।